হরে কৃষ্ণ। আমরা এখন সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছি সাক্ষী গোপালে। সাক্ষী গোপালের বিষয়ে আপনারা সকলেই জানেন, তবুও আমি সংক্ষিপ্তভাবে বলছি যে ভগবান শ্রী সাক্ষী গোপাল তিনি বৃন্দাবনে ছিলেন। এক দক্ষিণ ভারতের বিদ্যানগরের ব্রাহ্মণের প্রার্থনা অনুসারে তিনি 100 দিন তার সঙ্গে হেঁটে হেঁটে যান সেই দক্ষিণ ভারতের বিদ্যানগর। তার পরবর্তীতে মহারাজ পুরুষোত্তম দেব তিনি যখন দক্ষিণ ভারত বিজয়ে গেলেন তখন সেখান থেকে সাক্ষী গোপালকে নিয়ে এলেন এবং সাক্ষী গোপাল জগন্নাথ মন্দিরের পাশেই ছিলেন। কিন্তু জগন্নাথের সঙ্গে সাক্ষী গোপালের এক প্রেম কলহ হয়, তখন নতুনভাবে সাক্ষী গোপালের জন্য মন্দির তৈরি করা হয়। তো সাক্ষী গোপাল সেখানে বিরাজ করছেন এবং সাক্ষী গোপালের নাম অনুসারে সেই স্টেশনের নাম হয়েছে সাক্ষী গোপাল স্টেশন। তা আমরা সেখানে যাচ্ছি। ভক্তবৎসল ভগবান যে কীভাবে ভক্তের জন্য সব কিছু করতে পারেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ভগবান। ভগবান তিনি পায়ে হাঁটতে পারেন, ভগবান কথা বলতে পারেন, ভগবান ভক্তের দেওয়া প্রদত্ত সব কিছু গ্রহণ করতে পারেন, তারই নিদর্শন সাক্ষী গোপাল। জয় সাক্ষী গোপাল কি জয়। এটা আমাদের 2025-এর বছরের প্রারম্ভের প্রথম ট্যুর। এরকমই আমাদের সারা বছরই আমাদের কোনো না কোনো ট্যুরের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্ট আমাদের চলতে থাকে। ভক্তদের আমরা সমস্ত কিছু জায়গায় দর্শনের মধ্যে আমাদের পানিহাটি ইস্কন করে থাকে। তো আপনারা যারা যেতে ইচ্ছুক আপনারা আপনারা ইস্কন পানিহাটির সাথে ট্যুর ম্যানেজমেন্ট গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এরকমই বৃন্দাবন, অযোধ্যা, তারপর আরও বিভিন্ন সমস্ত কিছু আরও নতুন নতুন প্ল্যানিং চলছে, নতুন নতুন ধামে আমরা যাব। তো আপনারা সদ্য যোগাযোগ করুন আর আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ করুন। হরে কৃষ্ণ। জয় জগদীশ্বর প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমি অনিন্দিতা মাতাজি, আমার দীক্ষিত নাম হচ্ছে আনন্দ প্রিয়া দেবী দাসী। আর আমি ইস্কন পানিহাটির সাথে এই প্রথমবার পারমার্থিক ট্রিপে এসেছি। বাট আমি ইস্কন পানিহাটির সঙ্গে যুক্ত অনেক বছর থেকে, বাট ট্রিপে আসা হয় না। তো আমি এসে সত্যি এত আনন্দিত, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। বৈষ্ণবদের সাধু সঙ্গের সঙ্গে এসে আমরা যে দর্শন করতে পেরেছি সেই সৌভাগ্য একমাত্র পানিহাটি ইস্কনের সঙ্গে এসেছি বলেই আমরা পেয়েছি। আর বিশেষ কিছু বলার নেই, সব কিছু অত্যন্ত সুন্দর। এবং আমি বলবো আরও সবাই পানিহাটি ইস্কনের সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে যে সমস্ত ট্রিপে ওনারা নিয়ে যান, আমি হয়তো সব জায়গায় গিয়ে উঠতে পারি না, বাট আপনারা অতি অবশ্যই এই ট্রিপের সাথে যুক্ত হয়ে যদি আসেন নিজেরাই বুঝতে পারবেন যে কতটাই আনন্দ আপনারা অনুভব করতে পারবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। कृष्ण गोविंद गोपाल भज मन श्री राधे। कृष्ण गोविंद गोपाल भज मन श्री राधे। हे मोन की लगे आईली भवे। हे मोन की लगे आईली भवे। बोलन हे मोन हे मोन की लगे आईली भवे। हे मोन
এমন জনমে হরি না ভজিলি, এমন জনমে, এমন জনমে হরি না ভজিলি, এমন সে তুই মনুষ্য কবে, সে তুই মনুষ্য কবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মনুষ্য কবে, সে তুই মনুষ্য। হে মন কি লাগি আইলি ভবে, মন মানুষ আকার হইলে কি হয়, মনুষ্য মনুষ্য আকার হইলে কি হয়। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? প্রায় গিয়েছেন। গোবিন্দ মন্দির দর্শন করেছেন? গোবিন্দ মন্দির মনে পড়ছে? গোবিন্দ মন্দির, ওই গোবিন্দ মন্দিরের পাশেই গোপাল মন্দির ছিল, প্রায় 800-850 বছর আগেকার কথা। দক্ষিণ ভারতের বিদ্যানগর, সেই বিদ্যানগরের দুইজন ব্রাহ্মণ, একজন বয়স্ক আর একজন হচ্ছে যুবক। তা বয়স্ক ব্রাহ্মণের সঙ্গে যুবক ব্রাহ্মণের মিত্রতা ছিল। তো বৃদ্ধ ব্রাহ্মণ তিনি চিন্তা করলেন যে বয়স তো আমার হয়ে গেছে, একটু বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে আসি। সবাই বয়সেই চিন্তা করে, বয়সের আগে চিন্তা করে না। তো এখন বয়স হয়ে গেলে অনেক রকমের সমস্যা হয়, মানে শারীরিক সমস্যা। কিন্তু যেহেতু তার সঙ্গে এই যুবক ব্রাহ্মণের মিত্রতা ছিল, তাই সেই যুবক ব্রাহ্মণকে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন যে তুমি আমার সঙ্গে চলো, তুমি থাকলে আমার তীর্থ ভ্রমণে অত্যন্ত সহায়তা হবে। ঠিক আছে, তা ভক্তকে যদি আমি সেবা করতে পারি, সহায়তা করতে পারি, তাহলে ভগবান খুশি হবেন। তাই দুজনে ভাবনা নিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। আর তখনকার তীর্থ ভ্রমণ মানে খুবই কষ্টদায়ক। সেই বৃদ্ধ ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণকে নিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। তারপরে বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন, করতে 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 একবারে গয়া কাশী হয়ে, তারপরে প্রয়াগ হয়ে বৃন্দাবনে এলেন। তো দক্ষিণ থেকে এপাশে যেতে গেলে হচ্ছে বাংলা হয়ে যেতে হয়। তো যাই হোক, বৃন্দাবনে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে অবশেষে এলেন গোপাল মন্দিরে। তার মাঝে বৃদ্ধ ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়েছিলেন। কারণ এত হাঁটা পথ, স্বাভাবিকভাবে শরীরের মধ্যে একটা পরিশ্রম হয়। তো এতটা পরিশ্রম তিনি সইতে না পেরে অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ হওয়ার কারণে তিনি আর যেতেই পারলেন না। তখন সেই যুবক ব্রাহ্মণটি এত সুন্দরভাবে তার সেবা করলেন যে তাকে সুস্থ করে তুললেন। আবার তিনি চলতে শুরু করলেন। করতে করতে বৃন্দাবনে যখন এলেন, তখন এই বৃদ্ধ ব্রাহ্মণের মনের মধ্যে একটা বিচার উপস্থিত হলো। তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যদি জামাই করতে হয় তো একেই করব। তাই তিনি বললেন যে তুমি আমার যেভাবে সেবা করেছো, এরকম সেবা সচরাচর কোনো পুত্রও করবে না। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे हो श्री राधे श्री राधे श्री राधे श्री राधे
श्री राधे राधे कृष्ण गोविंद गोपाल श्री राधे 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 बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल श्री राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल श्याम श्याम बोल श्री राधे राधे बोल 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 श्री राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल জয় জগন্নাথ। আমার নাম ঈশানী মোদক। হরে কৃষ্ণা, আমি প্রিয়াঙ্কা মোদক। হরে কৃষ্ণা, আমার নাম শ্রবণা পারুই। আর আমরা এসেছি ডায়মন্ড হারবার থেকে। অপূর্ব অভিজ্ঞতা এই পানিহাটি ইসকনে। আমি এই 3বার এই নিয়ে 4বার হলো আসছি। ম্যানেজমেন্ট অপূর্ব, আমি কোনোদিন এরকম ম্যানেজমেন্ট দেখিনি। আর সাথে হচ্ছে জগন্নাথের লীলা কথা, গোবিন্দানন্দ প্রভুর মুখে লীলা কথা, সাথে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ছিলেন। খুব খুব অপূর্ব কেটেছে। আশা করি আমার সাথে আরও অনেকে পরের বারে আসবে। সাথে আমি তো আসছি, হয়তো যদি জগন্নাথের কৃপা থাকে। তো তোমরা কি বলবে? আমি তো এই প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে প্রথমবার দেখে। কত রকম এসেছি, প্রথমবারের মতো এসেছি, কিন্তু প্রসাদ নিয়ে কোনো কথা হবে না। সব কিছু ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। হরে কৃষ্ণা। Krishna Govinda Govinda Gopala 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 Krishna Murali Manohara Nanda Lala 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 হরি বল। আমরা এখানে এসেছি পানিহাটি ধামের পক্ষ থেকে, অমিত বিক্রম প্রভু আর হচ্ছে গিয়ে আমাদের প্রভুরা সবাই নিয়ে এসছে। খুবই ভালো ঘুরিয়েছে, সবাই বলেছে ঘোরানোর উপলব্ধি সবাই বলেছে, কিন্তু প্রসাদের মাহাত্ম্য আমাদের অমিত বিক্রম প্রভু যেখানে ভরপুর প্রসাদ, সেখানে এই যে আমাদের 32 রকম আইটেম খেয়ে পারিনি, এই দেখুন বাড়িতে নিয়ে যাব যারা আসতে পারিনি তাদের জন্য মহাপ্রসাদ। আবার ফুচকাও হবে, আসছে ফুচকা আসছে, এখনো পেট খালি হয়নি কিন্তু ফুচকা রেডি। এটা হচ্ছে আমাদের পানিহাটি ধামের মাহাত্ম্য, প্রসাদের মাহাত্ম্য। হরি বল। Krishna Govinda Govinda Gopala Krishna Govinda Govinda Gopala Krishna Govinda Govinda Gopala Krishna Govinda Govinda Gopala Krishna Murali Manohara Nanda Lala 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 আমি আমার জীবনে গুরুদেবের মুখ থেকে শিষ্যের গুণাবলী শুনতে আমি শ্রবণ করেছি শুধু প্রভুর ক্ষেত্রে। এবং শ্রীশ্রীমৎ ভক্তিচাঁদ স্বামী গুরু মহারাজ বিভিন্ন সময়ে বলতেন আমাদেরকে, উনি যখন মায়াপুরে আসতেন, রুমের মধ্যে কোয়ার্টারে ক্লাস দিতেন, তখন খোঁজ নিতেন যে কোথায় গোবিন্দানন্দ প্রভু কোথায়। এবং বারে বারে গুরু মহারাজ একটা কথা বলতেন যে গোবিন্দানন্দ প্রভুর মতো দেখো, এনার মতো আদর্শ ভক্ত হওয়ার চেষ্টা করো। এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি এবং বারবার এই জগন্নাথের লীলা ক্ষেত্রে আসব এবং জগন্নাথের লীলা কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে
যেন এই শরীর ত্যাগ করতে পারি। এটি হচ্ছে যে জগন্নাথের ধামে জগন্নাথের কাছে, বলরামের কাছে, সুভদ্রা দেবী, সুদর্শন চক্রের শ্রী ধামের কাছে প্রার্থনা। তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের চরণে যেন আমরা গতি মতি হয়। Krishna Govinda Govinda Gopala Nandala Govinda Govinda Gopala Nandala Krishna Govinda Govinda